তো আমি চাইবো যে পাকিস্তান জিতুক। আমরা ভারতের সাথে আমরা কোনোভাবে পাকিস্তানকে দেখি না। তো আমি চাইবো যে পাকিস্তান জিতুক, কারণ পাকিস্তানের পক্ষে আমি এটার জন্য বলবো কারণ আমার কিছু ফেভারিট প্লেয়ার সেখানে আছে, যেমন শাহিন আফ্রিদি, তারপর আরও কিছু প্লেয়ার আছে এটার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ইন্ডিয়া লাইক করি না, ডিসলাইক করি। অবশ্যই ভারত পাকিস্তান মানে হচ্ছে আপনার কি ইলিশ বনাম চিংড়ি, বাঘ বনাম সিংহ, এইটা আশা করি ভালোই জমবে, খেলার মতো খেলা হবে। এটা অবশ্যই হবে, প্রতিদ্বন্দ্বীরা কথার লড়াই করবে, তারপর আপনার বিভিন্ন লড়াই হবেই। অনেক সময় তো মারামারিও হয় আমরা জানি, বিশেষ করে ভারত পাকিস্তানের ম্যাচগুলোতে প্লেয়াররা যেমন আপনার অ্যাগ্রেসিভ থাকে, দর্শকরা অ্যাগ্রেসিভ থাকে, প্রত্যেকটা মানুষই সেই ক্ষেত্রে কি তাদের ভিন্ন মত প্রকাশ করবে, সবাই সবার দলকে ফেভারিট রাখবে, এটা স্বাভাবিক। আমি মনে করি যে হচ্ছে পাকিস্তানের এই এশিয়া কাপটা নেওয়া প্রয়োজন, বিকজ বিগত কয়েকটা ম্যাচে বা পাকিস্তান বেশ ভালো খেলার চেষ্টা করছে, বাট হচ্ছে তারা এশিয়া কাপটা নিতে পারে না। দ্যাটস ওয়াই এইবারের কাপটা আমি চাই পাকিস্তান এটা নিক। সহজ হবে না, বাট আশা করা যায় যে হচ্ছে পাকিস্তান এবার বেশ ভালো একটা ফিডব্যাক বা খেলা দিচ্ছে। এবার আশা করা যায় এবার এশিয়া কাপটা পাকিস্তানের হবে। বাংলাদেশের খেলা আসলে সবসময় কষ্টদায়ক। বাংলাদেশ আসলে আমাদের যে বাংলাদেশের প্রতি যে আমাদের হচ্ছে একটা আশা থাকে, সেই আশা স্বরূপ হচ্ছে রেজাল্ট দিতে পারে না। এটা সবসময় আমাদেরকে কষ্ট দেয়। না, এগিয়ে তো থাকবে ভারতই। আমরা ভারতের সাথে আমরা কোনোভাবে পাকিস্তানকে দেখি না। বিগত দুইটা ম্যাচে আপনি দেখেন পাকিস্তান যেভাবে হারছে ভারতের সাথে, আমার মনে হয় না ভারতের সাথে ওরা দাঁড়াইতে পারবে। এটা কোনোদিনও সম্ভব না। ভারত জিতবে একতরফা। ভারতের সাথে এশিয়ায় কোনো টিম মনে করেন পারার মতো না। শ্রীলঙ্কার টিম দেখেন আপনি, একমাত্র শ্রীলঙ্কাই পারবে ভারতকে কোনোভাবে যদি মানে অঘটন ঘটাইতে। পাকিস্তানের দ্বারা সম্ভব না। পাকিস্তানে না বাবর আজম আছে, না রেজন আছে, কোনো প্লেয়ারই নেই বিশ্বমানের। ওরা যে নিয়ে আসছে অনূর্ধ্ব 19-এর টিমের প্লেয়ার সব। তো পাকিস্তানকে আমরা ওইভাবে ধরি না।